আসসালামু আলাইকুম। আমরা এখন একটা কাঁচা বাজারের দোকানে আসছি। যে ঈদের পর কাঁচা বাজারের কি চাহিদা সেটা দেখার জন্য কাস্টমার মোটামুটি আছে। দেখি দামগুলা কি কম না বেড়েছে, এর জন্য এই উদ্দেশ্যে বের হয়েছে আজকে। মূলা কত করে কাকা? 40 টাকা। মূলা হচ্ছে 40 টাকা। কাকার কাছে একটু ভাড়ার চেষ্টা দিতেছি, কাকা একটু দামটা বলুক। এখানে তো বাজার আছে, অনেক বাজার। এখান থেকে অনেক লোকই বাজার করে, আমিও আসছি বাজারের জন্য। তারপরও বাজারটা একটু যাচাই করে নিতেছি কোনটা কয় টাকা করে। মূলা 40, দুন্দুল 40, বেগুন 60, ভেন্ডি 30, পটল 40, লাউ 30, শসা 30। হলো আপনার এখানে কি সবচেয়ে নিম্ন দাম? হ্যাঁ, নিম্ন দাম কি আপনার নিম্ন এখানে? দাম। দেখেন সমস্যা নেই, কথা বলেন। এই ঈদের পর থেকে কি বাজার কি বাড়ছে না কমছে? এই মনে আছে, এই আর বাড়ে না কমে না, ঈদের আগে যা ছিল এখন তাই আছে? এখনো তাই আছে। 40 টাকা। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা এখন কাস্টমারের সাথে কথা বলবো, দেখি কেউ কথা বলতে রাজি হয় কিনা। ওই যে একটা ভাই পাইছি, তার সাথে কথা বলি। এই যে ভাইটা এখানে আছে, কাঁচামরিচ নিতেছে। আসসালামু আলাইকুম ভাই। না না, কি সমস্যা? কথা বলি, সমস্যা নেই। এখন এই ঈদের আগে তো আমরা কাঁচা বাজার কিছু পাই, তাই না? এখন ঈদের আগে যে কাঁচা বাজারটা করছি আর ঈদের পরে যে কাঁচা বাজারটা করতেছি, আর কি ঈদের পরে যে বাজারটা করতেছি আপনার কাছে কি কম মনে হইতেছে না বেশি মনে হইতেছে, বা বাজারটা কি সীমিত আছে নাকি? মুরগি লাগবে না, এইখানে দিয়ে নাই দেন হবো। কই গেল আবার? কথাটা বুঝেন নাই ভাই? আমি দোকানদার এক টাকা দেবো, দোকান বন্ধ হয়ে আছে, বুঝছেন? বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, উনি আর একটু ব্যস্ত আছে, আমরা অন্য একটা কাস্টমারের সাথে কথা বলবো। বলে দেখি যে ঈদের মতনই ঈদের আগে যে বাজারটা ছিল সেরকমই আছে, না ঈদের পরে বাজারটা একটু দামটা বাড়ছে বা কমছে। এরকম একটা বিজ্ঞাপনের দেওয়ার চেষ্টা করতেছি। যদি কমতি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, গরিব মানুষটা খেয়ে বাঁচতে পারবে। দেখি কে কিরকম সাপোর্ট করে, দেখি আর কাউকে পাই কিনা আমরা। কাস্টমার দু একজন আসুক, এই দোকানদার ভাই। এই যে আমরা একটা ভাই পাইছি কাস্টমার। আচ্ছা, একজন ভাই কাস্টমার দাম বললো, উনি চাইছে 40 টাকা। তো কাস্টমার বলে গেল 20 টাকা। ভাইজান, দোকানদার ভাইজান 30 টাকা বলছে, 10 টাকা কমাই দিছে। তারপরে তার জন্য পোষাইলো না, কিন্তু দাম জানা মতে কমই আছে। তারপরে কাস্টমার, গরু মাংস তো সবার বাসায়, এই জন্য খাইতে পারতেছে না। কথা বলেন আর কাস্টমার সাথে বিক্রি করে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই হাতে কিছু হয়ে গেছে, হাতের দেয়া যায়? আর কি নেবো? আর কি দেবো ভাই? পটল দিয়ে দেয়, করল্লা
আর কিছুই লাগবে না। ভেন্ডি 30 টাকা রাখো, নিয়ে দেন। 40 টাকা 30, আজকে বাজার বেশি দিব। 30 টাকা রাখো ভাই, 40 টাকা আজকে বাজারে আছে 30 টাকা করে। হুট করে আজকে লোকজন আইছে, দাম বাড়ে আছে। 20 টাকা দিয়ে দেয় ভাই, মানে 5 টাকা নাই। এই যে 600 গ্রামের উপরে দিয়ে দিলাম আপনাদের, বুঝলেন? এই যে 600 টাকা 600 গ্রাম পার করে দিলাম। এই যে শেষ, ওই যে ইয়া নিলে নিতে পারেন, 20 টাকা পোয়া সজনা, শেষ সজনা এখন 20 টাকা পোয়া। আবার 10 টাকা আছে একটা, ওটা 10 টাকা আছে। আমাদের এটা 10 টাকা আছে, 10 টাকা একটু দাম নাই তো, আপনারাই দিয়েছেন এর জন্য। ঠিক আছে, আপনার জন্য আরেকজন দিছে, তো দেখি আরেকটা আছে কি নাই, মনে হয়। দশে কাঁচামরিচ দিয়ে দেই ভাই। এই যে ভাই, কিছু লাগবে? আল্লাহু আকবার। কি দেবো ভাই? ওটা 40, যে সাইজে দিবেন ওই সাইজের। এই যে আর কি দেবো ভাই? কাঁকরোল, নাটোরটা, এটা 60 টাকা রাখা দেবো। পেঁপে দিব, মূলা 40, একবার পরিষ্কার মূলা। লাল 30 টাকা দাম একটা দিলাম। বেগুন 60 টাকা, এই যে 1 কেজি। বাবা দেন, একটা বের করে দিয়ে খারাপ আছে, একটা দেখান আমার একটা। ও ছোট ছোট দিয়ে খাতা দিকে দিচ্ছে। পেঁপে 40 ভাই। আর রাখা যাবে না কে? আরো কম করে দেন, একবার 30 কল 20 বলতেন, 20 বলতেন, তাহলে ভালো হইতো। নেন 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 নেন, খালি বেচ চালাওয়া লাগবো। বাজারে গেলে মাল পাওয়া যায় না, খালি কয় কি আয় বসে ঢাকার থেকে লোক, বাইরে থেকে লোক আয় বসে, খালি বাইরে থেকে লোক আয় বসে, এগুলো কয়। এই হলো 30, 36 টাকা 60 পয়সা হয়েছে, 35 টাকা দেন, আরো 1 টাকা কম দেন। না, এলে তো বললাম 35 টাকা দেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই দোকানদার ভাই অন্য অন্য দোকানদার থেকে সীমিত লাভের পরিমাণে সে সিল দিচ্ছে ভালো। তার কথা হচ্ছে যে যে সে তার 10 টাকার জায়গায় সে 2 টাকা করে লাভ করবে, কিন্তু সিল হবে বেশি। গরিব মানুষ যেন তার জন্য খেতে পারে। ভাইজান, পেঁপে কত করে কিনলেন? পেঁপে কত করে কিনলেন? 30 টাকা করে কিনছি। 25 টাকা করে। আপনার কাছে কি দাম কি বেশি মনে হইতেছে নাকি কম? 30 টাকা করে কিনছি, আগের চেয়ে কমছে। আগের চেয়ে কমছে? মাশাআল্লাহ, আগের চেয়ে কমছে। একটা কাস্টমার পাইলাম আমরা। ভাইজান বললো যে আগের থেকে একটু কমছে। দেখ, আলহামদুলিল্লাহ, আজকের বাজারটা খুবই কম। ঈদের পরের বাজার এটা। ঈদের 2 দিন পর থেকে, অফিস খোলার 2 দিন পর থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কাস্টমার দেখতে পাচ্ছি অনেক। আলু দিবেন, আলু দিবেন 1 কোটিতে 30 টাকা, 15 টাকা রাখলাম। মানে 5 টাকা না থাকার কারণে হাফ কেজি 30 টাকা, হাফ কেজি 30 টাকা, আবার তো 15 টাকা তেরিয়ে হয়ে টাকা 5 টাকা। আচ্ছা, এখানে দাম দর হচ্ছে তিনি ভাইজানের সাথে 5 টাকা নিয়ে খুবই অল্প দামে এখানে বাজার বিক্রি হইতেছে। আমার যেটুকু জানা মতে যে বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর লোক আছে তারা এখানে বাজারে আসতে পারেন। এটা হচ্ছে গাজীপুরা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে, গাজীপাড়া রোডের মাথায়, প্রথমে হাতের বাম পাশে। তো এখান থেকে অনেক লোক আমি দেখতেছি, অনেক কাস্টমারই বাজার করতেছে। আলহামদুলিল্লাহ, এখানে খুবই অল্প দামে পাওয়া যায়। দোকানদার ভাইটাও সিল দিতেছে, যে তা বললো যে
যে আমার এখান থেকে ইয়ার চেয়ে কম দামে আর কোথাও পাওয়া যাবে না। সে খুবই অল্প দামে, সে খুবই সীমিত সীমিত লাভে মাল ছিল দেয়, শুধু একমাত্র যেন নিম্নতম শ্রেণীরা খেয়ে বাঁচতে পারে। আলহামদুলিল্লাহ, দোয়া করি তার জন্য, যেন তার ব্যবসাটা সফলভাবে সে চালিয়ে যেতে পারে। কিছু কাস্টমারের সাথে কথা বলতাম, কাস্টমার তো অনেক দেখতেছি, দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা। দেখেন কাস্টমার, অনেক কাস্টমার মাশাআল্লাহ। আমি দেখে কথা বলতেছি কিন্তু কাস্টমার তো পাইতেছি না, কার সাথে কথা বলবো। আমি কিছু বাজার নিব, কিন্তু এখান থেকে নিব যেহেতু দামটা কম। আমি অন্য অন্য জায়গায় ঘুরে থেকে আসছি, দামটা অনেক অনেক বোন আসছে। কাকা, বাজার যে নিতেছেন, বাজারের দাম কি মনে হইতেছে আপনার কাছে? কম না? কথা বলবেন না? আচ্ছা, আমার সাথে কথা বলবো না, তবে দোকানদার ভাই যেভাবে সিল দিতেছে ইনশাল্লাহ খুবই সীমিত লাভে ছেড়ে দিতেছে। যারা যারা এই আছেন আপনারা, যে আমার আরেক ভাই আসছে, একটু দেখি তার সাথে কথা বলা যায় কিনা। ভাইজান, আপনার সাথে একটু কথা বলি। বাজার করেন, আমি কথাগুলো শুনে বাজারের পরিমাণ নাকি বেশি না কম, আপনার কাছে বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে বলবেন। ওই যে ভাই কথা বলছেন, মানুষ আছে না, মানুষের শরীরে নেক্সট টাকা, আর আমার তো বেগ কথা বুঝছেন, এর ট্রাকের উপরে যে বলি মানে ইয়েরা থাকে, প্লেটটা থাকে, ওগুলো আর আমি একটা যে বেশি হচ্ছে একটা যে